এখন নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে এই মন্তব্য করে কি তারই দলকে বিড়ম্বনার মধ্যে ফেললেন, অস্বস্তির মধ্যে ফেললেন? চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন দেখুন। সেটা উনি ওনার মতন বলেছেন, আমাদের নেত্রী যে কথা বলেছে আমরা সেরকম ভাবেই, আমরা দেশের যখন ব্যাপার তখন একসাথে এক কণ্ঠে কথা বলি, কিন্তু তাদের এই যে আচরণগুলো এই ধরনের নানা রকমের চিন্তা মানুষের মনে ঢোকাচ্ছে। বিতর্কটা তৈরি হয়েছে কি কারণে, কি মন্তব্য করেছেন অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক দেখাবো। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে, বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না, আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে, একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার একটা চিত্রনাট্য। মারাত্মক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক, সিঁদুর নিয়ে খেলতে নেমেছে বিজেপি, সবটা ছিল পাকিস্তানের সঙ্গে ফিটিং, এই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। পাল্টা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন দেখুন। এই কারণে মাফিয়া অ্যান্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়, তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না, অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না।